বাংলাদেশের সংবিধান লিখেছেন কে? ডক্টর কামাল। কতক্ষণ ঠিক কিনা? ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়। এখন বলেন, আমাদের এই 18 কোটি বাংলাদেশের জনগণ, এই 18 কোটি জনগণের ভিতরে একজন জনগণ যদি এই সংবিধান যদি না মানে, বলেন তো দেখি তাকে কি ছেড়ে দেওয়া হবে? বরঞ্চ তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? বাদী হবেন কে? সরকার নিজেই বাদী হবে। সরকার যদি নিজেই বাদী হন, তাহলে ওর ফাঁসি ছাড়া আর কোনো বুদ্ধি আছে? কথা বলেন। তাহলে বাংলাদেশের সংবিধান না মানার কারণে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে সরকার নিজে বাদী হয়ে তাকে ফাঁসির আসামি বানাইয়া ফাঁসি দিয়া দুনিয়ার থেকে মৃত্যু নিশ্চিত করে দুনিয়ার থেকে বিদায় করবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাকের সংবিধান কি? আল কোরআন। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন। হাত তুলে বলেন তো কি? আর একটু জোরে করেন কি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান লিল্লাহে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কতক্ষণ ঠিক কিনা? তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও সেটা মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর সংবিধান, বাংলাদেশের সংবিধান না মানলে, যদি বাংলাদেশ সরকার নিজে বাদী হয়ে মামলা করে যদি আপনাকে ফাঁসির আসামি বানাইয়া মৃত্যু নিশ্চিত করে যদি দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেয়, তাহলে আল্লাহ যে সংবিধান দিলেন, আল্লাহর সংবিধান না মানলে তাহলে বাদী হবেন কে? স্বয়ং আল্লাহর এই কোরআন আপনার জন্য বাদী হবে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার কিতাব আমি ছিলাম, ওই যে অমুক 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 আমাকে মানে নাই। কোরআন তার নামে নিজে মামলা করবে, বাদী হবে আল্লাহর কোরআন। বিচার করবেন কে? আল্লাহ নিজে বিচার করবেন। কোরআন বাদী হবে। কোরআন যখন বাদী হয়ে আল্লাহর কাছে উকালতি করবে, আল্লাহ পাক কোরআনের বদদোয়াকে কবুল করে নিয়েছে।